মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল আজি অনুশীলনী 3.1 কৰিম তোমালোক চোৱা। 1 নম্বৰ কোশ্চেন কৈছে নিম্নলিখিত বহুভুজবোৰ আঁকা। 1 নম্বৰ যে উত্তল ষড়ভুজ, অবতল সপ্তভুজ, অবতল পঞ্চভুজ। আৰু 2 নম্বৰ কোশ্চেনটো দিয়া আছে নিম্নলিখিত উত্তল বহুভুজবোৰ আঁকা আৰু প্ৰত্যেকটোৰ কৰ্ণ চিহ্নিত কৰি মুঠ কৰ্ণৰ সংখ্যা লিখা। ইয়াতে দিয়া আছে 1 নম্বৰ, 2 নম্বৰ, 3 নম্বৰ, 4 নম্বৰ। 1 নম্বৰত দিয়া আছে সুষম ষড়ভুজ, 2 নম্বৰত অষ্টভুজ, 3 নম্বৰত দিয়া আছে নৱভুজ আৰু 4 নম্বৰ দিয়া আছে দশভুজ। এইবিলাকত চিত্ৰ অঙ্কন কৰিব লাগে। চিত্ৰ অঙ্কন কৰি ইয়াৰ কৰ্ণ চিহ্নিত কৰি মুঠ কৰ্ণ কেইটাকৈ আছে চিহ্নিত কৰিব লাগে। এই কামবিলাক মই আগতে বোৰ্ডত কৰি ৰাখিছোঁ, অলপ আগতে কৰিলোঁ লাহে লাহে। এতিয়া তোমালোক চোৱা, এইবিলাক মই দেখাই আছোঁ, তোমালোক বোৰ্ডত চোৱা। এক নম্বৰ কোশ্চেনত আছিল 1 উত্তল ষড়ভুজ অঙ্কন কৰা। মই উত্তল ষড়ভুজ এটা অঙ্কন কৰিছোঁ 1 নম্বৰ দি। এইটো উত্তল ষড়ভুজ এনেকুৱা কৰি তোমালোক অঙ্কন কৰিবা। 6টা বাহু দিয়া আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা উত্তল ষড়ভুজ দিয়া আছে। 6টা বাহু দিয়া আছে, এনেকুৱা 6টা ষড়ভুজ এনেকুৱা সহজকৈ ষড়ভুজ অঙ্কন কৰি ল'বা। তোমালোক ষড়ভুজ দিয়া আছে, উত্তল ষড়ভুজ এনেকুৱাকৈ উত্তল ষড়ভুজ অঙ্কন কৰিবা তোমালোক। 2 নম্বৰত কৈছে অবতল সপ্তভুজ। অবতল সপ্তভুজ 7টা বাহু লাগিব, মই 7টা বাহুৰে অঙ্কন কৰিছোঁ। আৰু যেহেতু অবতল কথাটো কৈছে তাৰ বাবে তোমালোকৰ জানিব লাগে যে অবতল বহুভুজ কাক বলে। তেতিয়া মনত পেলাব লাগিব অবতল বহুভুজ অৰ্থাৎ যি বহুভুজৰ এডাল কৰ্ণ বাহিৰ ফালে থাকে। এই যে মই চিত্ৰটো অঙ্কন কৰিছোঁ, ইয়াতে 7টা বাহু দিয়া আছে, 1 2 3 4 5 6 7 7টা বাহু দিয়া আছে, তাহলে সপ্তভুজ হল। তেনেহলে যদি সপ্তভুজ হয় তো এইটো কি সপ্তভুজ, উত্তল না অবতল? তেতিয়া জানিব লাগিব যে ইয়াৰ এডাল কৰ্ণ বাহিৰ ফালে আছে কি নাই। চোৱা তোমালোক, এই যে এই বিন্দু আৰু এই বিন্দু দুটা বিপৰীত বিন্দু, এই দুটা সংযোগ কৰিলে এডাল কৰ্ণ পোৱা যায়। এই কৰ্ণটো বাহিৰ ফালে দিয়া আছে, গতিকে এইটো এটা অবতল সপ্তভুজ। তোমালোক এনেকুৱা কৰি অবতল সপ্তভুজ অঙ্কন কৰি ল'বা। একেবাৰে সহজ। এনেকুৱা এটা ৰেখা টানিবা, এনেকুৱা আন এডাল দিবা, এনেকুৱা আন এডাল, ইফালে আন এডাল, ইফালে আন এডাল, তারপর এই দুটা বিন্দু এনেকুৱা ভিতৰ ফালে দিবা। তেনেহলে এডাল সপ্তভুজ অঙ্কন কৰা হ'ব। সুন্দৰ কৰি লাহে 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 অঙ্কন কৰিবা। তাৰপিছত দিয়া আছে অবতল পঞ্চভুজ। তোমালোক অবতল পঞ্চভুজ 3 নম্বৰটো চোৱা। 5টা বাহুৰে অবতল পঞ্চভুজ অঙ্কন কৰিছোঁ। এটা বাহু, 2টা 3টা আর ভিতৰ ফালে অঙ্কন কৰিব লাগে, গতিকে 2টা বাহু ভিতৰ ফালে অঙ্কন কৰি দিবা। এনেকুৱা কৰি এটা মূৰত সংযোগ কৰিব, তেনেহলে পঞ্চভুজ তৈরি হ'ব, অবতল পঞ্চভুজ। কারণ ইয়ার বাহির ফালে এডাল কর্ণ হ'ব, গতিকে এইটো এটা অবতল পঞ্চভুজ। তেনেহলে তোমালোক এনেকুৱাকৈ লাহে লাহে ষড়ভুজ, সপ্তভুজ আৰু পঞ্চভুজ অঙ্কন কৰিবা। তোমালোক এনেকুৱা কৰি তোমালোক অঙ্কন কৰিবা। ইয়াৰ পিছত মই 2 নম্বৰটো কৰি আছোঁ। তোমালোক 2 নম্বৰবিলাক কৈছে ইয়াতে যে নিম্নলিখিত উত্তল বহুভুজবোৰ আঁকা। মই উত্তল বহুভুজবোৰ অঙ্কন কৰিছোঁ। যেনে সুষম ষড়ভুজ, এইটো সুষম ষড়ভুজ। সুষম মানে প্ৰতিটো বাহুৰ দিক সমান দি আছে, প্ৰত্যেকটো বাহুৰ দিক, এইটো 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 এইটো। ইয়াতে 6টা বাহু দিয়া আছে, 6টা বাহুই পৰস্পৰ সমান দি আছে। এনেকুৱাকৈ মই এইটো দিয়া আছে তোমালোকৰ অষ্টভুজ। অষ্টভুজ অঙ্কন কৰিছোঁ। 8টা বাহু আছে, এডাল, 2ডাল, 3ডাল, 4ডাল, 5ডাল, 6ডাল, 7ডাল আৰু 7ডাল। এনেকুৱা কেইটা দিয়া আছে ইয়াতে, কি কৈছে অষ্টভুজ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এনেকুৱা কৰি অষ্টভুজ অঙ্কন কৰিবা তোমালোক। এনেকুৱা কৰি মই নৱভুজ অঙ্কন কৰি ৰাখিছোঁ, অলপ আগতে অঙ্কন কৰিলোঁ। লাহে লাহেকৈ তোমালোকে লাহে লাহে নৱভুজ অঙ্কন কৰিবা আৰু দশভুজো অঙ্কন কৰিবা। আৰু কৈছে ইয়াৰ কৰ্ণবোৰ অঙ্কন কৰা। কৰ্ণ কেনেকৈ অঙ্কন কৰে তোমালোক চোৱা। মই সুষম ষড়ভুজৰ কৰ্ণটো অঙ্কন কৰি আছোঁ। এতে বহুত শীর্ষবিন্দু দিয়া আছে। এই শীর্ষবিন্দু যিকোনো একটা শীর্ষবিন্দুর পৰা অঙ্কন কৰিবা। বিপৰীত শীর্ষবিন্দু কেনেকৈ গম পাবা বিপৰীত শীর্ষবিন্দু? যিকোনো একটা শীর্ষবিন্দু ল'বা, এই শীর্ষবিন্দুৰ দুয়ো মূৰতে যি প্ৰথম এটা শীর্ষবিন্দু ল'বা, এই শীর্ষবিন্দুৰ পৰা দুয়োফালে 2টা শীর্ষবিন্দু থাকিব। এই 2টা শীর্ষবিন্দু বাদ দি আটাইবোৰ শীর্ষবিন্দু হ'ব এই শীর্ষবিন্দুৰ বিপৰীত শীর্ষবিন্দু। গতিকে এই যে শীর্ষবিন্দুৰ পৰা মই কৰ্ণ অঙ্কন কৰিম, ইয়াৰ পৰা এই শীৰ্ষবিন্দু আৰু সেই শীৰ্ষবিন্দু বাদ দিয়া দিয়ে বাকী শীৰ্ষবিন্দুৰ পৰা তোমালোক এনেকুৱা কৰি কৰ্ণ অঙ্কন কৰা। যেনে এডাল,
2 ডাল 3 ডাল কেইটা হল 3টা প্রতিটো শীর্ষবিন্দুর পৰা এনেকুৱা কৰি 3টাকৈ কৰ্ণ অংকন হ'ব তোমালোক আৰু 3টা হৈছে আকৌ এই বিন্দুটো লবা ইয়াৰ পৰা 3টা অংকন কৰা এটা 2টা 3টা এই যে 3 ডাল হৈ গ'ল এইটো বাদ পৰি গ'ল এনেকুৱা কৰি 3টাকৈ হ'ব তাহলে প্ৰথম অংকন কৰিলে 3টা তাৰ পিছত অংকন কৰিলে কেইটা 3টা বাকি যে বিন্দুবোৰ আছে এক লৈকে অংকন কৰি যাবা 3 তাৰ পিছত দেখিবা 2টা হ'ব তাৰ পিছত এটা হ'ব এনেকুৱা কৰি অংকন কৰা ক্রমানুসারে অঙ্কন করে যাওয়া তোমালোক গম পাই যাবা ইয়ার পৰা 2টা অঙ্কন করলে 3টা হয়ে যাবে এটা অঙ্কন করে আছে আর 2টা অঙ্কন কৰিব লাগিব যেনে এই এটা আৰু এই এটা কেইটা হল 2টা তেনে 2টা আৰু এই শীর্ষবিন্দুৰ পৰা এডাল অঙ্কন করলে ইয়াতে 3টা হবে কারণ 2টা অঙ্কন করাই আছে তোমালোক চোৱা এই এটা অঙ্কন করা হয় কেইটা শীর্ষবিন্দু হল 3 3 6 3 3 6 আৰু 7 8 আৰু এটা আছে 9 9টা অঙ্কন করা হয়ে গেল 9টা তার মানে একটা সুষম ষড়ভুজ এনে ষড়ভুজ যদি হয় তার 9 ডাল কর্ণ থাকিব এইটা 9টা 9 ডাল কর্ণ থাকিব এনেকুৱা কৰি সুষম ষড়ভুজৰ কৰ্ণ অঙ্কন কৰিবা অষ্টভুজৰ কৰ্ণ অঙ্কন কৰিবা নৱভুজৰ কৰ্ণ অঙ্কন কৰিবা দশভুজৰ কৰ্ণ অঙ্কন কৰি লবা কেইটাকৈ কৰ্ণ থাকিব এতিয়া তোমালোকৰ কোশ্চেন হ'ব পাৰে স্যাৰ কেইটাকৈ কৰ্ণ থাকিব এইটো ষড়ভুজৰ কৰ্ণ 9 ডাল থাকিল তেনেহলে অষ্টভুজৰ কৰ্ণ কেইটা থাকিব তোমালোক ইয়াত অষ্টভুজ হলে 8টা শীর্ষবিন্দু আছে কেইটা আছে 8টা শীর্ষবিন্দু আছে যিকোনো একটা শীর্ষবিন্দু লবা অষ্টভুজৰ কৰ্ণ এনেকুৱা কৰি অঙ্কন কৰি লবা তোমালোক অষ্টভুজ জানে ধৰা এই শীর্ষবিন্দুৰ পৰা মই কৰ্ণ অঙ্কন কৰিম ইয়াত দুফালে 2টা কৰ্ণ শীর্ষবিন্দু বাদ দিয়া আৰু কেইটা থাকে 1 2 3 4 5টা 5টা থাকে এটা 2টা 3টা 4টা 5টা শীর্ষবিন্দু আর 3টা 8টা হবে তাহলে 5টা যেহেতু আছে প্রথমে 5 ডাল কর্ণ অঙ্কন হবে দ্বিতীয়ত 5 ডাল কর্ণ অঙ্কন হবে তার পিছত হবে 4 ডাল তার পিছত 3 ডাল তার পিছত 2 ডাল তার পিছত 1 ডাল এনেকুৱা কৰি কৰ্ণ অঙ্কন হবে এইবিলাক যোগ কৰিলে মুঠ কেইটা কৰ্ণ হ'ব অষ্টভুজৰ পোৱা যাব যোগ কৰি চোৱা 5 5 10 4 14 17 18 19 20 টোটাল 20 ডাল কৰ্ণ অঙ্কন হ'ব এইটো কেনেকৈ বাহিৰত বুজা গ'ল এতিয়া দে চোৱা মই অঙ্কন কৰি আছো ইয়াৰ পৰা এই 2টা বাদ তাহলে এই 2টা শীর্ষবিন্দু নয় রেখা সংযোগ হবো তাহলে একটা 2টা 3টা 4টা 5টা অঙ্কন হয়ে গেল এতে এই শীর্ষবিন্দু নাইবা এই শীর্ষবিন্দুর অঙ্কন করলেও 5টা পাওয়া যাব একটা 2টা 3টা 4টা আর এই একটা 5টা এবার ক্রম অনুসারে একটুর পর একটু অঙ্কন হল এতে ইয়ার পর অঙ্কন করলে 4 ডাল পাওয়া যাব একটা 2টা 3টা 4টা এবার ইয়ার পর অঙ্কন করলে 3টা পাওয়া যাব মানে এটা 2টা আর হল 3টা এটার পর অঙ্কন হল 5 ডাল করে অঙ্কন করিব ইয়ার পর অঙ্কন করলে কেইটা হবে 3টা আছে আর 2টা অঙ্কন করা যাব এটা আর এই এটা 2টা এর 4টা হয়ে গেছে আর এটা অঙ্কন করা যায় এই যে এটা 5 এটা অঙ্কন হয়ে গেল টোটাল তাহলে কর্ণ অঙ্কন হল 5টা এতে 5টা এতে 5টা এতেও 5টা আছে কিন্তু আমি অঙ্কন করলো কেইটা 4টা এতে অঙ্কন করলো 3টা এতে অঙ্কন করলো 2টা এতে অঙ্কন করলো এটা টোটাল 5টা করে হয়ে গেল প্রতিটা শীর্ষবিন্দুর পরায় কিন্তু মোট কর্ণ অঙ্কন হয়ে গেল টোটাল কেইটা 20টা 20 ডাল কর্ণ অঙ্কন হয়ে গেল এনেকুৱা করে তোমালোক অষ্টভুজৰ কর্ণ অঙ্কন কৰিবা একেদৰে মই তোমালোক দেখাইছো তোমালোক চোৱা মই নবভুজ যেটো দিয়ে আছে 9টা বাহু দিয়ে আছে 9টা বাহু দিয়ে আছে ইয়াতে চোৱা এটা বাহু দুটা বাহু তিনিটা বাহু চাৰিটা পাঁচটা ছয়টা সাতটা আঠটা 9টা 9 ডাল বাহু ইয়াতে দিয়ে আছে এই 9 ডাল বাহু থাকতে এই বহুভুজটোৰ নাম হৈছে উত্তল বহুভুজ কি বহুভুজ নবভুজ এই নবভুজ বহুভুজটোৰ কৰ্ণ অঙ্কন কৰিব লাগে আৰু কেইটা কৰ্ণ আছে বাহিৰ কৰিব লাগে যিকোনো এটা বিন্দু ললেই হয় ধৰা এই বিন্দুটো লৈছো আৰু ইয়াত দুও মূৰত মানে এই বিন্দু দুওফালে দুটা বিন্দু বাদ দিয়ে এই আৰু কেইটা বিন্দু বাকি থাকিব 1 2 3 4 5 6 টোটাল 9টা বিন্দু 9টা বাহু আছে 9টা বিন্দু আছে তার পিছত 3টে বিন্দু বাদ যাব এইটু 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 ইয়ার পর যেহেতু অঙ্কন করব তার 3 ডাল বাদ বিয়োগ দিলে কেটে থাকবে 6টা তাহলে কর্ণ কেইটা অঙ্কন হবে প্রথমতে 6টা অঙ্কন হবে দ্বিতীয়ত 6টা অঙ্কন হবে তার পিছত এক ডাল করে কমি এক লইকে হবে তাহলে তার পিছত 5টা তার পিছত হবে 4টা তার পিছত 3টা তার পিছত 2টা তার পিছত হবে একটা বুঝি পাইছা এনেকুৱা কৰি কৰ্ণ অঙ্কন কৰিব এতিয়া যোগ কৰা কিমানখিনি কৰ্ণ হয় 6 6 12 12 5 17 17 5 কিমান হ'ব হৰি 17 4 21 21 আর 3 24 25 26 27 27 ডাল কৰ্ণ এটা অঙ্কন হ'ব তোমালোক অঙ্কন কৰি লবা এনেকুৱা কৰি 27 ডালে কৰ্ণ অঙ্কন কৰিব পাৰিবা একেদৰে মই যদি তোমালোকক দেখাও যে
দশভুজৰ কেইটা কৰ্ণ হ'ব দশভুজৰ কৰ্ণ কেইটা হ'ব চোৱা তোমালোক দশভুজৰ কৰ্ণ একচুয়ালি ভুজ দশভুজ মানে শীর্ষবিন্দু আছে 10টা শীর্ষবিন্দু দিয়ে আছে এবার 3টা বাদ যাব যে শীর্ষবিন্দু বা কর্ণ অঙ্কন করবে এইটু আর তার দুফালে দুটা কর্ণ বাদ দিয়া দুটা বিন্দু বাদ দিয়ে 3টা বিন্দু মোট বা বিয়োগ হবো তাহলে কেইটা বিন্দু থাকিব 7টা শীর্ষবিন্দু থাকিব এই 7টা শীর্ষবিন্দুতে কর্ণ অঙ্কন করিব লাগিব তাহলে প্রথমে অঙ্কন করলে 7টা পাওয়া যাব তার পিছত অঙ্কন করলেও 7টা পাওয়া যাব তার পিছত ক্রম অনুসারে যদি অঙ্কন করা যায় তার পিছর বিন্দু 6টা অঙ্কন করা হবে তার পিছর বিন্দু 5টা অঙ্কন করা হবে তার পিছর বিন্দু 4 ডাল তার পিছর বিন্দু 3 ডাল তার পিছর বিন্দু 2 ডাল তার পিছর বিন্দু 1 ডাল যোগ করি চোৱা 7 7 14 20 25 25 29 29 30 পাশে 35 35 ডাল কর্ণ ইয়েতে অঙ্কন করা যাব জানে সব মই এইটো তোমালোক অঙ্কন করে দিয়ে আছো তোমালোক বুঝি পাবা একটা দুটা তিনটা চারিটা পাঁচটা ছয়টা 7টা প্রথমে 7টা একে ধর এই বিন্দুর পর অঙ্কন করো তিনি হলো তোমালোক কেটে পাবা 7টা পাবা একটা দুটা তিনটা চারিটা পাঁচটা 6টা আর এই একটা শীর্ষবিন্দু এতে একটা শীর্ষবিন্দু আছে এর পর অঙ্কন করা 7টা হয়ে গেল তাহলে প্রথম শীর্ষবিন্দুর পর 7টা দ্বিতীয় শীর্ষবিন্দুর পর কেটে হল 7 ডাল অঙ্কন করা হল তৃতীয় ক্রম অনুসারে একটু তৃতীয় ধরা এর পর তোমরা অঙ্কন করলে 6টা পাবা এটা অঙ্কন করা প্রতিটার পর 7টা করে হবো তাহলে এতে একটা আছে তাহলে আর 6টা হবো এতে দুটো আছে তাহলে 5টা হবো এতে কেটে আছে দুটা এর অঙ্কন করলে 3টা হয়ে যাবো এর পিছত চোয়া মই অঙ্কন করি আসো একটা দুটা তিনটা চারিটা পাঁচটা 6টা দেখিছ 6টা অঙ্কন হয়ে গেল এটার পর অঙ্কন করা তেনলে তোমার গম পাবা একটা দুটা তিনটা চারিটা পাঁচটা 6টা 7টা এনেকৈ অঙ্কন হয়ে গেল এই বিন্দুর পর অঙ্কন করা তোমার তেনলে গম পাবা একটা দুটা তিনটা 4 ডাল হয়ে গেল তার পিছর পর অঙ্কন করলে কেইটা হবো 3 ডাল হবো এই বিন্দুর পড়া একটা এর পড়া দুটা 3 তার পিছর এই শীর্ষবিন্দুর পর দেখো অঙ্কন করা হয়ে গেছে অলরেডি 3 ডাল হয় তার পিছর শীর্ষবিন্দুর পর অঙ্কন করা একটা দুটা এইটুর পর অঙ্কন করা এইটুর পর অঙ্কন করা 2টা হয়ে গেল এইটুর পর অঙ্কন করলে এডাল পাওয়া যাব এই যে এডাল টোটাল ইয়েতে হয়ে গেল যোগ করলে পাওয়া যাব 35 ডাল কর্ণ তোমালোক মনত রাখিবা তেনেহলে ষড়ভুজৰ ক্ষেত্ৰত হব 9 ডাল 9টা 9 ডাল পাবা তোমালোক কর্ণ আৰু যেটো অষ্টভুজ দিয়া আছে অষ্টভুজৰ ক্ষেত্ৰত তোমালোক পাবা 20 ডাল পাবা নবভুজৰ ক্ষেত্ৰত পাবা 27 ডাল আৰু দশভুজৰ ক্ষেত্ৰত পাবা 35 ডাল কর্ণ এনেকুৱা কৰি তোমালোক কর্ণ অঙ্কন কৰিবা কর্ণ অঙ্কন নকৰাকৈ তোমালোক কিমান কর্ণ আছে এইটো বাহিৰ কৰিব পাৰা চোৱা মই হিসাব কৰি দিছো আকৌ একবাৰ কৈ দিছো তোমালোক যদি কোৱা হয় যে এটা সপ্তভুজ অষ্টভুজ নবভুজ দিয়া আছে মই গোটেইবিলাক অঙ্কন কৰি দিলো যদি কোৱা হয় সপ্তভুজ এটা দিয়া আছে যাৰ বাহু সংখ্যা কিমান 7 ডাল দিয়া আছে 7টা বাহু আছে ইয়াত কর্ণ কেইটা থাকিব প্ৰথমে 3টা 3 বিয়োগ কৰিবা কিমান বিয়োগ কৰিব লাগে 3 কিয় যি বিন্দুৰ পৰা শীৰ্ষবিন্দু অঙ্কন কৰিম এই বিন্দুটো বাদ আৰু তাৰ বাওফালে একটা সোফালে একটা এই দুটো শীর্ষবিন্দু বাদ দিবা তাহলে মোট কেইটা বাদ গল একটা দুটা 3 ডাল শীর্ষবিন্দু বিয়োগ করিবা যি কেইটা মোট শীর্ষবিন্দু থাকিব বা যি কেইটা বাহু থাকিব বাহু যি কেইটা থাকিব শীর্ষবিন্দু সেই কেইটা থাকিব গতিকে সপ্তভুজ মানে 7টা বাহু আছে 7টা শীর্ষবিন্দু আছে 7টা শীর্ষবিন্দু বা 3টা শীর্ষবিন্দু বিয়োগ করে দিবা তাহলে বিয়োগ করে থাকিব 4টা মানে কর্ণ কেইটা হবে 4 যোগ 4 প্রথম শীর্ষবিন্দুর পর 4 দ্বিতীয় শীর্ষবিন্দুর পর 4 তার পিছত হবো 3টা তার পিছত হবো 2টা তার পিছত হবো এটা হবে এইবিলাক যোগ করলে সপ্তভুজৰ কিমান কর্ণ আছে এইটো পাওয়া যাব 4 যোগ 4 8 3 11 12 13 14 তেনে তোমালোক মনে রাখিব যে সপ্তভুজ যার বাহু সংখ্যা 7টা সপ্তভুজৰ মোট কর্ণ আছে 14টা বা 14 ডাল এইটো মনত রাখিবা পরীক্ষা যদি আহে যে অমুক একটা বহুভুজ দিয়া হল তার কেইটা কর্ণ আছে ষড়ভুজৰ কেইটা কর্ণ আছে সপ্তভুজৰ কেইটা কর্ণ আছে তেতিয়া তোমালোক যদি কয় অঙ্কন কৰি কোৱা
অঙ্কন কৰি কৰিবা। আৰু যদি কোৱা হয় এনেই কোশ্চেন কৰা হয় যে কেইডাল কৰ্ণ আছে, তেতিয়া চিত্ৰ অঙ্কন কৰি দেখাব নালাগে, তাত হিচাপ কৰি দিলেই হ'ল। কেনেকৈ হিচাপ কৰিবা, যে সপ্তভুজ এটাৰ কৰ্ণ আছে, তেনেকৈ এনেকুৱাকৈ লিখিবা যে 4 + 4 + 3 + 2 + 1 = 14টা। এনেকুৱা কৰি তোমালোক কৰ্ণ অঙ্কন কৰিবা। এতিয়া মই 3 নম্বৰৰ গণিতবিলাক কৰাম, তোমালোক চোৱা। ইয়াতেও কৈছে নিম্নলিখিত সুষম বহুভুজবোৰ আঁকা। সুষম বহুভুজ, এটা সুষম ষড়ভুজ, সুষম নৱভুজ আৰু 12 সংখ্যক বাহু থকা এটা সুষম বহুভুজ। এইবিলাক লাহে 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 তোমালোকে অঙ্কন কৰি ল'বা। মই গণিতবিলাক কৰি আছোঁ, যাতে ভিডিঅ'টো এনেই লম্বা ডাঙৰ হৈ আছে, আকৌ ডাঙৰ হৈ যাব। গতিকে তোমালোক চিত্ৰবিলাক নিজে নিজে অঙ্কন কৰিবা। চিত্ৰ অঙ্কন কৰাটো ইম্পৰ্টেণ্ট নহয়, গণিতবিলাক কৰাটো ইম্পৰ্টেণ্ট। মই গণিতবিলাক তোমালোক কৰি দি আছোঁ, তোমালোক চোৱা। কৈছে নিম্নলিখিত সুষম বহুভুজবোৰ আঁকা। গতিকে তোমালোক অঙ্কন কৰি ল'বা। প্ৰত্যেকটোৰ কোণৰ সমষ্টি উলিওৱা, কোণৰ সমষ্টি উলিয়াব লাগিব। আৰু প্ৰতিটো বহুভুজবোৰৰ প্ৰতিটো কোণৰ পৰিমাণ কিমান হ'ব সেইবিলাক বাহিৰ কৰিব লাগিব, প্ৰতিটো কোণৰ পৰিমাণ। চোৱা মই কৰি আছোঁ। প্ৰথমতে সুষম ষড়ভুজ, এটা সুষম ষড়ভুজ দি আছে, প্ৰতিটো বাহুৰ দিশ যিবিলাকৰ সমান, এনেকুৱা সুষম এটা ষড়ভুজ। ইয়াৰ প্ৰতিটো কোণৰ মান কিমান এনেকুৱা কৰি বাহিৰ কৰিব লাগিব। আৰু মুঠ যে 6টা কোণ ইয়াতে দিয়া আছে, 6টা কোণৰ মুঠ পৰিমাণ কিমান হ'ব এইটো বাহিৰ কৰিব লাগে। তো তোমালোকক মই শিকাইছোঁ অলৰেডি ইয়াৰ আগৰ ভিডিঅ'ত যে কেনেকৈ বাহিৰ কৰিব লাগে। এইটো আছে 3ৰ 1 নম্বৰ গণিত। চোৱা, আমি জানো যে লিখিবা তোমালোক, আমি জানো কি জানো যে nটা বাহু, n ডাল বাহু থকা সুষম বহুভুজৰ কোণৰ সমষ্টি তোমালোক জানা n-2 ইনটু 180 ডিগ্ৰী। এনেকুৱাকৈ সূত্ৰ লিখি দিছে। এইটো এটা সূত্ৰ, এইটো মুখস্থ কৰিব লাগিব। যি বহুভুজৰ বাহুৰ সংখ্যা nটো বাহু দিয়া আছে, n মানে এটা সংখ্যা, 5 ডাল 6 ডাল 7 ডাল 8 ডাল 9 ডাল এনেকুৱা বহুত ডাল বাহু থাকিব পাৰে। ইয়াতে n ডাল বাহু দিয়া আছে, তাহলে n ডাল বাহু যদি হয় তেনেহ'লে n ডাল বাহু থকা সুষম বহুভুজৰ কোণৰ সমষ্টি দি হ'ব nৰ পৰা -2 হ'ব, 2 বিয়োগ কৰিব লাগিব, আৰু বিয়োগফলক 180 পূৰণ কৰিলে যিমানখিনি হ'ব সুষম বহুভুজৰ কোণৰ সমষ্টি পোৱা যাব। আমাৰ ইয়াতে দিয়া আছে সুষম ষড়ভুজ, গতিকে আমি লিখিব পাৰোঁ এতেকে 6 ডাল বাহু থকা সুষম বহুভুজৰ কোণৰ সমষ্টি কি হ'ব? 6 হ'লে 6ৰ পৰা বিয়োগ n হ'লে n ৰ পৰা বিয়োগ আছে, তেনেহ'লে হ'ব 6 - 2 ইনটু 180 ইকুয়াল, এইটো বিয়োগ কৰিলে হ'ব 4 ইনটু 180 পূৰণ কৰিলে হ'ব 720 ডিগ্ৰী। অৰ্থাৎ 6 ডাল বাহু থকা সুষম বহুভুজৰ কোণৰ মুঠ সমষ্টি হ'ল 720 ডিগ্ৰী। এইটো মুঠ কোণৰ সমষ্টি, এইটো এটা এনচাৰ বাহিৰ হৈ গ'ল। এতিয়া হ'ল প্ৰতিটো কোণৰ মান কিমান হ'ব। 6 ডাল বাহুৰ কোণ কেইটা আছে? 6টাই থাকিব। তো 6 ডাল কোণৰ মুঠ সমষ্টি যদি 720 ডিগ্ৰী হয়, তেনেহ'লে এটা কোণৰ মান কিমান হ'ব? 7ৰে হৰণ কৰিলে হ'ব, 6 ডাল 6ৰে হৰণ কৰিলে হ'ব। গতিকে লিখা যে এতেকে প্ৰতিটো কোণৰ মান হ'ব, 6ৰে হৰণ কৰি দিবে। 6টা কোণ আছে, 6 ডাল বাহু, 6ৰে হৰণ কৰিলেই পোৱা যাব। 720 ডিভাইডেড বাই 6, 6ৰে হৰণ কৰা 120 ডিগ্ৰী ইকুয়াল 120 ডিগ্ৰী। 6 1 গুণ 6 নামিল 1, 2 12, 6 2 গুণ 12 এটা 0, 120 ডিগ্ৰী। এনেকুৱা কৰি কটাকটি কৰিবা, এইটো এটা এনচাৰ। অৰ্থাৎ এটা সুষম ষড়ভুজৰ মুঠ কোণৰ সমষ্টি 720 ডিগ্ৰী আৰু প্ৰতি ডাল কোণৰ মান হ'ল 120 ডিগ্ৰী। এতিয়া 3ৰ 2 নম্বৰ সুষম নৱভুজ। নৱভুজ দি আছে, এটা কোণৰ সমষ্টি ওলাব লাগে। নৱভুজ মানে 9টা বাহু আছে, তোমালোক লিখে 9 ডাল বাহু থকা বহুভুজৰ নাইবা নৱভুজৰ সুষম, এইটো সুষম কথাটো লিখিলে ভাল হয়। সুষম বহুভুজৰ
কোণৰ সমষ্টি ইকুয়াল টু কি হ'ব তেনেহ'লে একেদৰে 9 - 2 ইনটু 180 ডিগ্রি বিয়োগ করলে 7 ইন্টু 180 ডিগ্রি পূরণ করা 7 8 গুণ 96 6 হাতত থাকিল 5 7 1 গুণ 7 7 আর 5 হব 12 এটা 0 আছে 1260 ডিগ্রি এটা অ্যান্সার পাওয়া গেল। এটি হল একটা নবভুজ। তাহলে নবভুজ হলে 9 ডাল কোণ আছে তার দিয়ে তাহলে প্রতিটি কোণের মান কি হবে 9 রে একটু হরণ করলে পাওয়া যাবে। ঠিক আছে, এর থেকে প্রতিটি কোণের মান ইকুয়াল 1260 ডিভাইডেড বাই 9 হরণ করলে যেটা হবে এইটুই অ্যান্সার হবে। হরণ করা 9 1 গুণ 9 9 1 গুণ 9 নামিল 3 36 4 এটা 0 ইকুয়াল টু 140 ডিগ্রি অ্যান্সার। প্রতি ডাল কোণের মান হল কিমান হল 140 ডিগ্রি। এটিকে 3 নম্বরটা 12 সংখ্যক বাহু থকা সুষম বহুভুজ। কেইটা বাহু থাকিব 12টা 12 থাকিলে সুষম এটা বহুভুজ 12টা বাহু দিয়ে আছে তেনেহ'লে তাৰ অন্তঃকোণৰ সমষ্টি কিমান হ'ব চোৱা দেখিব লাগে 12 ডাল বাহু থকা সুষম বহুভুজৰ কোণৰ সমষ্টি কিমান হ'ব চোৱা एक्चुअली n-2 है तो आमार की आछे एते 12 তাহলে এটি n-2 নয় হবে কি 12 - 2 12 - 2 ইনটু 180 ডিগ্রি বিয়োগ করলে হবে 10 ইনটু 180 পূরণ করলে হবে 1800 1800 ডিগ্রি। এটা মনে রাখবে এটা একটা অ্যান্সার। অর্থাৎ জি সুষম বহুভুজৰ 12 ডাল বাহু আছে আর 12টা কোণ আছে 12 ডাল বাহু আছে সেই সুষম বহুভুজৰ মুঠ 12 ডাল কোণৰ সমষ্টি হল 1800 ডিগ্রি এইটো মনত রাখিবা। এতিয়া প্রতি ডাল কোণৰ মান কিমান হ'ব 12ৰে হৰণ কৰিলেই পোৱা যাব। দেখে এ থেকে প্রতিটো কোণৰ মান হল কিমান হ'ব 12 ডাল কোণৰ মান হল ইমান ডিগ্রি তাহলে এটা কোণৰ মান কিমান হ'ব 12ৰে হৰণ কৰিলেই পোৱা যাব। কটাকটি কৰা 12ৰে হৰণ কৰা 12 1 গুণ ইয়েতে 12 1 থাকি বিয়োগ কৰিলে আমি 6 60 হ'ব 5 12 গুণ 60 এটা 0 150 ডিগ্রি অর্থাৎ এটা কোণৰ মান হ'ব 150 ডিগ্রি। এই হল কৰা তোমালোকৰ এই হল কৰা 3 1 2 আৰু 3 নম্বৰ এনেকুৱা কৰি তোমালোক বাকিবিলাকো কৰিবা।